জোর জবরদস্তি করে দখল করতে আসে, দখল করতে দেওয়া হয় না। তার বিনিময়ে আজকে আমার বাড়িঘর ভাঙচুর করে। মেজবারের ছেলে মেজবারের ছেলে সুমন মামুন এরা করে। দুইজনের থেকে কিনেছে, এক কিনেছে নজর আলীর থেকে, এক কিনেছে ইজ্জতদির জোনাপালি ছেলের সঙ্গে কাছ থেকে, জিন্না আতর পান্না এদের কাছ থেকে। ওরা এখন বলছে যে আমাদের জমি, আমাদের পক্ষ রায় আসছে। আমি রুমা পারভিন, আমার বাবার নাম আব্দুল মালেক, আমার গ্রাম হচ্ছে বোয়ালদা, এটা হাটশরীপুর ইউনিয়নে। এটা আমাদের মানে আব্বুর ক্রয় সূত্রে জমি নিয়ে অনেক দিন থেকে, আব্বু জীবিত থাকতে এরকম ঝামেলা চলতেছিল। তা আমরা অনেক দিন থেকে ওরা কেস করে, আমরাই রায় পাই, মানে প্রতিটা মুহূর্তে আমরা এই রায় পেয়েছি। যখনই একটা করে রায় পাই তখনই তারা আবার মানে চেষ্টা করে যে একটা মামলা দিয়ে ওই জমিটা আমরা দখলে রাখবো। আমাদের মূল জমিটা আমাদের দখলে আছে, কিন্তু ওই খানিক অংশ পুকুরের মধ্যে ভেঙে গেছে। ওই যেটা গ্রাম্য পুকুর ছিল, যেটা আমরা সবাই গোসল করতাম, প্রতিবেশী এবং আমরা সবাই গোসল করেছি, যার কারণে আমার আব্বুর ওখানে কোনো কিছু মানে করার প্রয়োজন মনে করিনি। ভাবতো যে গ্রামে সবাই গোসল করি, ওটা ওইভাবে গোসল করি, যখন ওটা ভরাট হবে তখন আমরা দখলে নিয়ে নেব। কিন্তু এখন তারা বলতেছে যে না, ওই পুকুরটা আমাদের, মানে সবসময় এটা বলার চেষ্টা করে। এর আগেও আমাদের মাঠের অংশ থেকে পুকুরের অংশ পাট করার জন্য ওরা প্রাচীল গাঁথতে থাকে, এবং সেটা হচ্ছে ফেলু হাজি এবং তার ওয়ারিশ যারা আছে তারা সবাই মিলে এগুলো আমাদের সঙ্গে চেষ্টা করে আটকানোর। তো আমরা অনেকবার বাধা দিছি যে না, এটা আমাদের জমি আছে, এবং মাপও হয়েছে। মাপ হওয়ার পরে আমরা খানিক অংশ পুকুরের ভেতরে চলে আসি, কিন্তু তারা সেই মাপটা মানে না, এবং সেই পুকুরের ওই খুঁটিগুলো উপড়াই ফেলাই দেয়। মানে আমরা যে পুকুরের মধ্যে পাবো এটা মানে না, না মেনে উপড়াই ফেলাই দেওয়ার পর এটা 2019 সালে যখন লকডাউন চলতেছিল, সেই সময় ওরা কি করে, ওই মাপটা বানচাল করে দিয়ে দ্রুত, মানে আমরা যাতে আইনানুগ কোনো ব্যবস্থা নিতে না পারি, লকডাউন প্রশাসন যাতে কোনো কাজ করতে না পারে, ওরা তখন একটা প্রাচীল দেয়, মানে মাঠ এবং পুকুরের মাঝখানে খুব দ্রুতভাবে চেষ্টা করে প্রাচীল দেয়। তো আমরাও অনেক বাধা দিতে দিতেও খানিকটা ওরা দিয়ে ফেলছে, মানে আইনের কাগজ বের করে এবং প্রশাসন আনতে আনতেও ওরা এই কাজটা করছে। এখন তার শক্তি যেন আমরা প্রাচীল দিয়ে দিচ্ছি, ওটা আমাদেরই। আমাদের যেটা RS দাগ হচ্ছে 598, 597, 599, এই দাগের মধ্যে আমাদের জমির পরিমাণ হবে 29.5 শতক জমি আমাদের, এবং ওনাদের এই পূর্বে পুরুষেরই জমি ছিল, যেটা ইলু মূল মালিক ছিল। সেই মূল মালিক থেকে ওনারা যে প্রাপ্ত হয়েছে সেটা ওনাদের 16.5, এবং ওনাদের জমির দাগ নাম্বার হচ্ছে 596, 595। আমাদের নামে খাজনা দিচ্ছি 29.5 শতক আমাদের এখন আছে, কিন্তু আমাদের আরও জমি কেনা ছিল 25 শতক মতো জমি, আমরা আরও বিক্রিও দিছি, এবং বিক্রি দিয়ে তারাও খাজনা দিচ্ছে। এই জমি তাদের কোনো খাজনা বা এই দাগে তাদের কোনো মানে কোনো খাজনা কেন, তাদের কোনো অংশই নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।